কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হলো বাংলাদেশের মুসলমান এবং ভারত এবং বাংলাদেশের বামেরা নীরব। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরশুদিন কাশ্মীরে ক্র্যাকডাউন করা হয়েছে। কোন কোন কাশ্মীর? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যে কাশ্মীরের জন্যে পাকিস্তান জান দিতে চায়, যে কাশ্মীরের জন্যে পাকিস্তান এত লাফালাফি কুদাকুদি করে, সেই পাকিস্তান এখন কাশ্মীরিদের মারতেছে। যে পাকিস্তান বলেছে যে কাশ্মীর তাদের শাহরগ, শাহ মানে গাড়ের রগ, এই যে এই রগটাকে বলে শাহরগ, যে কাশ্মীর বিনা পাকিস্তান নেই হো সকতা, এইরকম ডায়লগও পাকিস্তানের সংসদে, পাকিস্তানের মিছিলে, পাকিস্তানের জঙ্গিদের মিছিলে আমরা দেখেছি। এখন তারা কোথায়? বাংলাদেশের মুসলমানেরা তো ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন করে না? ২০ জন শুধু এ পর্যন্ত মোট ১৫ দিন আগেরই কথা ২০০ মেরে ফেলেছে, তারপর আবার ২০ জন। আমরা যতদূর জানি ৪০০ থেকে ৬০০ কাশ্মীরি মুসলমান মেরে ফেলেছে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার। মুসলমানদের সরকার, খোদ পাকিস্তানের সরকার, কোনো হিন্দু সরকার না, খাঁটি পাকিস্তানি, ইসলামী পাকিস্তানি। তারা কাদের মারতেছে? সরাসরি মারতেছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে, যাদের জন্যে তারা স্বাধীনতা দেওয়ার জন্য নাকি উদ্গ্রীব, তাদের জন্যে মাঝে মাঝেই ভারতের সাথে যুদ্ধ করে জেহাদ করে পাকিস্তান। সেই পাকিস্তান এখন নিজেই কাশ্মীরিদের মেরে ফেলতেছে। কোথায় বাঙ্গু মুসলমান? কোথায় বাঙ্গু চক্রবর্তী ভক্করবর্তী কমরেড? কোথায় বসু পশু চ্যাটার্জি কমরেড, ঢাকার কমরেড, কলকাতার কমরেড? কোথায় এখন? ভারতেও যদি এখন ২০টা নয়, ২টাও নয়, একটা মুসলমানকে গুলি করে মারতো, এতক্ষণ কলকাতার চ্যাটার্জি কমরেড সব চেতে যাইত বাংলাদেশের কমরেডদের আগে। আবার এখন যদি একটা কাশ্মীরি মুসলমানকে ভারত সরকার মারত, নরেন্দ্র মোদী সরকার, তাহলে গরু খাওয়াই না একটা আছে না কমরেড বরিশালের, সবার আগে এখানে চলে আসতো, তার সাথে আসতো বসুরা, শম্পা বসু, টম্পা বসু, তারপর যে আরেকটা এখন পদত্যাগ করছে মেঘমুল্লা বসু, এরা মুসলমানদের আগে চলে আইসে বলতো নরেন্দ্র মোদী কষাই। আর ওই যে যারা উদিসি বাম আছে না, এরা তো আরো বড় হারমোনিয়াম দাড়িপাল্লা নিয়ে মাপতো যে কত অপরাধ করছে, কিয়ামতের মিজান পাল্লা নিয়ে জামাতের দাড়িপাল্লা হাওলাত করে আইনে উদিসির লোকেরা নাইমে যাইতো রাস্তায়। কিন্তু এখন কেউ এখন নাই। আমরা শাহবাগে, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বা ঢাকা বা বরিশালের বা যে কুমিল্লার যে কোনো জায়গায় যখন নারীর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতাম, প্রতিবাদ সভা করতাম, বা কোনো দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা শাহবাগে দাঁড়াইতাম। বাংলাদেশের ঘটনা কিন্তু এই পশু বক্করবর্তী চ্যাটার্জি নামের যত কমরেড আছে বাংলাদেশের, তবে হিন্দু মুসলমানেরা আইসে বলতে নরেন্দ্র মোদী কষাই। আচ্ছা, বাংলাদেশের বরিশালের একটা নারীর সমস্যা, বগুড়ার একটা নারীর সমস্যা, বা কোনো চিটাঙের কোনো মাদ্রাসার ছাত্র বলাৎকার আলাপ হইতেছে, প্রতিবাদ হইতেছে, বা বাংলাদেশের দুর্নীতি, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলতে হবে কেন? এখন তারা কোথায়? এখন সেই ভণ্ড বামেরা এখন বাংলাদেশে কোথায়? ২০ জনকে তো পরশুদিনই মেরে ফেললো। এখন নীলক্ষেতে গিয়ে বড় বড় পোস্টার বানানো হচ্ছে না, বিলবোর্ড বানানো হচ্ছে না। এখন তো শাহবাগে দাঁড়ায় না। এখন তো একটা বিবৃতি তো বাসদ থেকে দিল না, জাসদ থেকে দিল না, সিপিবি থেকে দিল না, তারপরে উদিসি থেকে একটা বিবৃতি দিল না,
কেন? কি কারণে? এখন সেই সাংস্কৃতিক ব্যক্তিরা কোথায়? এখন বাংলাদেশের কবি কমরেড, তারপর সাহিত্যিক কমরেড, বিপ্লবী কমরেড, আজাদী চাওয়া কমরেড, তারা এখন কোথায়? তাদের কথিত আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরে ২০ জনকে একদিনে মেরে ফেলেছে। এটা হলো স্বীকৃত। আমার ধারণা সেখানে মিনিমাম ৫০ জন মারা গেছে, আর আগের ২০০-২৫০ মারা গেছে। এই যে প্রায় ১.৫ মাস ২ মাসের মতো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট লাইন নাই। আপনাদের একটা বার কেউ বলেছে আমি ছাড়া? কোনো কমরেড ফমরেড মুসলমান বিপ্লবী জেহাদি কবিবর, ওই কি যেন একটা স্যার রাইহান্না ফাইহান মহান বিপ্লবী, তারপর দাদা ভাইয়ের যে সেই বিপ্লবীরা তারা কোথায়? দাদা ভাইয়ের বিপ্লবীরাও তো কাশ্মীরের মুসলমানদের জন্য কথা বলে না। আমাদের দাদা ভাইয়ের বিপ্লবী কমরেড, সিরাজ শিকদারের বিপ্লবী কমরেড, বাসদের বিপ্লবী কমরেড, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমরেড, কমিউনিস্ট পার্টির কমরেড, উদিসি কমরেড, এরা কোথায় এখন? কবি কমরেড, গায়ক কমরেড, তারা এখন কোথায়? কিন্তু যদি কাশ্মীরে একটা মুসলমান মারা যাইতো, ২টা ২০-এর জায়গায় ২টা না একটা, এতক্ষণ ঢাকা শহরে মুসলমান মোল্লাদের জঙ্গি জেহাদি চরমনাই পীর, চামরানাই পীর, চামড়া সারা পীর, তারপর গনিমতের মাল বানানো সরসিনা পীর, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগের ভিতরে থাকা খমেনি লীগ, তারাও মিছিল করা শুরু করে দিত। কিন্তু এখন টু শব্দটি বাংলাদেশের হাটাজারি থেকে হয় না, চামরানাই পীরের দরবার থেকে হয় না, সরসিনার পীরের দরবার থেকে হয় না, আটরশি থেকে হয় না, এমনকি যাদের সুফি বলেন না সুফি, তারাও নীরব। হয় তাহলে বেলুচিস্তানের মুসলমানের স্বাধীনতার কথা বললে তারা বলে এটা ভারতের দালাল, এরাও নাকি আওয়ামী লীগের মতো ভারতের দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মতো ভারতের দালাল। তো ঠিক আছে বাবা, বেলুচিস্তানরা ভারতের দালাল মুসলমানেরা, কিন্তু এই কাশ্মীরের তো খাঁটি মুসলমান, তাও আবার পাকিস্তানি মুসলমানের মধ্যে আবার কাশ্মীরি মুসলমান, একেবারে খাঁটি ১০০%। তাদের ব্যাপারে বাইতুল মুকাররম থেকে কারো মুখে তো একটু চোখে, মুখে থেকে স্যাপ নিয়ে চোখে দিয়ে একটু কাঁদতেও দেখলাম না। কাঁদা তো দূরের কথা, একটা পোস্ট কোনো মৌলবী নাই। বাংলাদেশের মৌলবীরা যে বাটপার, এদের ইসলামী জজবাজে প্রতারণা প্রমাণ হয়ে গেছে। এবার আমরা যখন বেলুচদের নিয়ে কথা বললাম, আমাদের তাও ভারতের দালাল বানাই দিলেন। বেলুচদের তো ভারতের দালাল বলছেনি, যে ভারতপন্থী সন্ত্রাসীরা নাকি বেলুচিস্তানে মারামারি কাটাইতে, কাশ্মীরের ভিতর ওইটা কারা? এটা তো ভারতপন্থী না, তাই না? হে মহান কমরেড, আপনারা এখন কোথায়? হে মহান বাংলাদেশের ইসলামী জজবাধারী পীর মাশায়েখ, আলেম ওলামা এবং যারা আছেন, তারা এখন আপনারা কোথায়? কমেন্ট নিলাম, দেখেন বিবিসি এর সংবাদ এখন করেছে বোধহয়। এখন হ্যাঁ, এই যে আরেকজন বলেছে জানেন না, জানেন না মানে জানতে দেওয়া হয় না। যদি এটা কাশ্মীরে হইতো, পাকিস্তান না হয়ে যদি ভারতের কাশ্মীরে হইতো, তাহলে এতক্ষণ দেখতে পারতেন কি কি হয়েছে, বুঝতে পারতেন কি কি হয়েছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যারা বাংলাদেশে মুসলমান, আপনাদের লজ্জা আছে? তাহলে আমি যাই যে বলি ইসলাম আলী ইলাস্টিক, কথাটা ঠিক? জামাত ইসলাম যে আসলে জামাত ইসলাম যে ইসলাম না, ওটা যে মদুদ ইসলাম, এটা ঠিক? সামরানাই পীরের ইসলাম যে ওটা সামরানাই পীরের ইসলাম, ইসলাম না ঠিক? মুসলমান প্রীতি যে একটা বাট পারে, এটা ঠিক? এখন মেনে নিয়েছেন তো? এখন মেনে নিয়েছেন তো যেটা বাট পারি? এই বামপন্থীদের, বাংলাদেশের বামপন্থী হিন্দু হোক আর মুসলমান হোক, সবগুলো যে বাটপার প্রমাণ হয়ে গেছে তো। আমি যখন আপনাদের বলি বামেরা হাইরে আমার গালি দেয়, ভারতের দালাল, হিন্দুর দালাল, আরএসএস এর দালাল, বিজেপির দালাল, শেখ ফরিদ শেখ হাসিনার দালাল, শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ ফ্যাসিস্টের দালাল। আচ্ছা, এবার কাশ্মীরের যে ২০ জন মারা গেল, আপনি টু শব্দটি করলেন না কেন? অনেকেই বলুন পরিষ্কার কেন কথা বলেন, কেন বলতেছি বুঝেন না? প্রমাণ হয়ে গেছে তো, এখন তো মানলেন যে বাংলাদেশের বামপন্থী আর মুসলমানেরা মানবাধিকার যে বলে কাশ্মীরের মুসলমানদের জন্য, এটা যে একটা বাটপারি প্রমাণ হয়ে গেছে তো? নাকি আরো প্রমাণ আপনাদের দিতে হবে? আর কি প্রমাণ দিলে আপনারা, আরো কি কি প্রমাণ দিতে হবে আমাকে যে মুসলমানদের যে ইসলামী জজবা, এটা আসলে পাকিস্তানি জজবা, পাকিস্তানি প্রেম? ওই যে হেফাজতে ইসলাম, এটা আরেক বাটপার।
এরা ইসলাম হেফাজত করতে আসে নাই, মুসলমান হেফাজত করতে আসে নাই, এরা আসলে পাকিস্তান হেফাজত করতে আসছে। আমার কথাটা প্রমাণ হয়েছে। তার কত প্রমাণ দেবো আপনাদের? এই যে 10 বছর 15 বছর যাবৎ বলতেছি, লিখতেছি, আপনাদের শোনাইতেছি যে এরা হলো বাটপার। একটাও এই চিঙ্কু মামের হলো মহা বাটপার, আর এগুলো তার বড় বাটপার আর কি, এই যারা মুসলমান। জামাত একটা বাটপার প্রমাণ হয়েছে, জামাত ইসলাম, সরমনাই পীর হেফাজত, এগুলো বাটপার প্রমাণ হয়েছে। এদের কাশ্মীরে মুসলমান কথা বলতে দেখেছেন? 200-র উপরে মানুষ মারা গেছে 15 দিন আগে। পরশুদিন মারা গেল কাগজপত্রে 20 জন, সরকারি হিসেবে। টু শব্দটি নেই। আর কলকাতার সেই চ্যাটার্জি প্যাটার্জি বন্দ্যোপাধ্যায় ফেন্দোপাধ্যায় চন্দোপাধ্যায়, সেই গরু খাওয়া ব্রাহ্মণদের এখন আর খুঁজে পাইতেছি না, কমরেডদের আর খুঁজে পাওয়া যায় না। মানে কাশ্মীরের যদি জঙ্গিও মারতো, ইয়াসিন মালিকের মতো জঙ্গির পক্ষে এরা, উমর খালিদের মতো জঙ্গির পক্ষে এরা, এমনকি কাসাবের মতো জঙ্গির পক্ষে তারা সাইন করে। কিন্তু পাকিস্তানের এবার নিরীহ মুসলমান, প্রতিবাদী মুসলমান মেরে ফেললো। না জাতিসংঘ কথা বলে, না ইউরোপীয় ইউনিয়ন কথা বলে, না পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থা কথা বলে, না ভারতের বাম এরা বলে, না ইউরোপের বাম বলে, না আমেরিকার বাম বলে, না স্পেনের বাম বলে। কোথায় তারা এখন? ঠিক ওই যে ইরানের হাজার হাজার মানুষ মারার সময় যেমন বামের আর মুসলমানরা নীরব ছিল, সেম কারণে এখানে নীরব। তাহলে বোঝা গেল বাম আর মুসলমানেরা দুইটাই বাটপার। প্রমাণ হয়ে গেছে। আরো প্রমাণ চান? আর কি প্রমাণ দেবো? সামনে আরো প্রমাণ আসবে, সামনে আরো বহু প্রমাণ আসবে। ইসরায়েল এবং মিডল ইস্টের সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা বলার জন্য 25 বছর আগে দৌড়ানি খাইছি, কিন্তু এখন তো প্রমাণ হইতেছে। তেমনি এই যে ইসলামের যে প্রেম পাকিস্তান দেখে, এটার ফাত্রামি। এই যে বাংলাদেশের মুসলমান, এগুলো এগুলো বড় ফাত্রা। এরা, এদের ইসলাম প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, মুসলমান প্রেম তো নাই। এদের প্রেম হলো আসল প্রেম পাকিস্তান প্রেম। এদের যত সমস্যা হলো পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে। এরা ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড় মনে করে, মুসলমান প্রেমের চেয়ে, আল্লাহর প্রেমের চেয়ে, ধর্ম প্রেমের চেয়ে, কোরআন প্রেমের চেয়ে এরা পাকিস্তান প্রেম এদের কাছে বড়। প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেছেন বাইতুল মুকাররম থেকে মিছিল করতে দেখেছেন, কমিউনিস্ট পার্টির অফিস থেকে মিছিল করতে দেখেছেন, পল্টন ময়দানে দেখেন নাই। ওই তোপখানা রোডে জাসদ বাসদ ফাসদ বিপ্লবী কাউন্সিলের কোনো মিছিল দেখেছেন? দেখেন নাই। কোনো ভাসানী পন্থী বাম আসছিল, কোনো ভাসানী মুসলমান প্রতিবাদ করেছে? করে নাই। কোনো আজাদ ভাসানী ফাজাদ ভাসানী, আজাদ ভাসানীর ওই বেড়ার কথা নাই। কিন্তু আবার একটা জাহাঙ্গীরনগরে এক এক মুসলমান, আর একটা আছে আওয়ামী লীগার বিরাট বড় শিক্ষক, সারাদিন ভারতের পাশার মধ্যে গু কোনে আছে, খুঁজে না দিলে বাইর করবে, তারাও দেখলাম নীরব, কোনো কথা নেই। কিন্তু কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, সে জাহাঙ্গীরনগরের বিষয় আওয়ামী লীগ করা, কিন্তু এটা আবার তার বাবা আবার মুক্তিযোদ্ধা ছিল। আবার টাঙ্গাইলের ভাসানী যে আছে আজাদ ভাসানী, বাংলা ভাসানী নাতি, তার সাথে দুইজনের সাথে সম্পর্ক হলো। এরা দেখেন টু শব্দটা এখন নাই। এখন ইসলাম প্রেম জাগে না। আসলে এদের কোনো ইসলাম প্রেম নাই। আসলে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও হিন্দু বিদ্বেষ। কারণ কি? কারণ আসলে ভেতরে ভেতরে 71 ভাঙার বেদনা তার ভেতরে আছে। এবার এবার ভাসানীর নাতিরা টাঙ্গাইল থেকে আর চেঁচায় না। ওই যে তালের টুপি পরা খাসা মার্কা কয়টা তার তোপখানাতে ঘুরে ভাসানির মুসলমান বিরাট দাবিদার। এখন ওই যে তোহা হক ফোহা হক, ওই যে রিটায়ার্ড অফিসার কয়টা আছে, জামাতি অর্ধেক অর্ধেক হেফাজতি অর্ধেক বিএনপি মিলে করস একটা স্যালাইন, জামাতি স্যালাইন, জামাত বিএনপি হেফাজত তারপর জঙ্গি এগুলো মিলে একটা স্যালাইন হওয়া কিছু আর্মি অফিসার আছে না, টু শব্দটি দেখেছেন? কিন্তু এটা যদি কাশ্মীরে মারা যেত তখন কিন্তু মিছিল শুরু হয়েছিল। আমার 6 ভাবির পোলা যে সংসদে আছে, টু শব্দটি নেই। কিন্তু যদি এটা কাশ্মীরে একজন দেখতেন কিভাবে মিছিল করতো, কারো টু শব্দ নাই। এদের প্রতারণা। ভেরি নাইস, ইউ আর লুকিং নাইস। তো এই যে ওয়েট 5 মিনিটস, 10 মিনিটস প্লিজ। হ্যাঁ, তো এই যে প্রতারণা দেখতেছেন, আর কিভাবে প্রমাণ করবো যে এই দেশের মুসলমানেরা যে ইসলামী জজবা দেখায়, মুসলমান প্রেম প্রীতি, এটা আসলে প্রতারণা, ভণ্ডামি, ফাত্রামি, টোটালি রাজনৈতিক। এদের ইসলাম প্রেম রাজনৈতিক। কই এখন সেই কি বিক্রমপুরী ফিক্রমপুরী আহম্মকুল্লাহ মৌলবী গাবগাছি খালাজারি সালাজারি, তারা কোথায়? ওই যারা একটা 1.5 ব্যাটারি 3 ফুটে মৌলানা 35 বছরের শিশু বক্তা কোথায়? তাদের তো টু শব্দটি করতে দেখতেছি না। কেন নয়? আমি এগুলো আগেই বুঝে ফেলেছি। আপনারা যে বুঝলেন, না বুঝলেন, যদি বুঝেন তাহলে তো ভালো, না বুঝলে বুঝবো আপনারা বাটপার। টু শব্দটি করতে দেখেন ভারতের বামের, কলকাতার বামের মুখে কথা নাই, দিল্লির বামের দিল এখন আর দিলে ব্যথা পায় না, কারণ কাশ্মীরি মুসলমান মারা গেছে, পাকিস্তান মারছে, তো ওইটা কোনো কথা নাই। দেখবেন বামপন্থীরা আর কথা বলতেছে না, কারণ কি? কারণ চীন হলো আব্বা, চীন হলো জ্যাঠা,
পাকিস্তান হলো আব্বা, তাই আর কথা নাই। কিন্তু এটা যদি ইসরায়েল মারতো একটা, এতক্ষণ দেখতেন মিছিল শুরু হয়ে যেত। ঠিক আছে? বামপন্থী, তারপর ইসলামপন্থী, মৌদুদিপন্থী সব চলে আসতো। কিন্তু এখন কারো কোনো শব্দ নেই। পৃথিবীর যত বাম, এরা হলো ১ নম্বর বাটপার। মনে রাখবেন, মানবাধিকার এদের হলো বাটপারি, আমি বারবার বলে আসছি। আমি নিজে বাম রাজনীতি থেকে উঠে আসছি তো, তাই বললাম কথাটা। প্রমাণ হয়ে গেছে। যেদিন দেখেছি এদের বাটপারি, আসলে এদের সবকিছু সিলেক্টিভ। এনজিওর ব্যবসা ঠিক আছে কিনা, আর পপুলিস্ট জিনিস আসবে। এরা দেখবেন যেগুলো করলে একটু, যেমন এই যে যখনই দেখবেন যে জুলাই আন্দোলনের যোগ দিয়েছে কেন জানেন? ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা কিছু লোক দেখলে ওখানে চলে যায়। দেখবেন এরা ভিসা নিবে, সারাদিন আমেরিকারে গালি দিবে, ভিসা নিবে আমেরিকার। সারাদিন পুঁজিবাদী দেশ গালি দিবে, ইউরোপে চলে যাবে। কেউ কিউবা যাবে না, কানাডা যাবে। বাংলাদেশ, ভারতের কমিউনিস্টেরা কেউ কিউবা যায় না, কানাডা যায়। কেন কিউবা যাও বাবা, উত্তর কোরিয়া যাও, চায়নাতে যাও, যাবে না। পুঁজিবাদীরা গালি দেয় ওই সমস্ত। আর আমাদের বলবে আমরা ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল আমাদের বলবে। তারা আসলে কি? যে প্রসঙ্গে এখানে শিরোনামটা আপনারা দেখেছেন যে কাশ্মীরে মুসলমান হত্যা, মুসলমান এবং বামপন্থীরা নীরব। ওখানে লিখতে চাইছিলাম বামপন্থীদের বাটপারি, কিন্তু ওটা লিখলাম না, ওটা আপনাদের বললাম। আপনাদের কাছে ক্লিয়ার তো এখন। আমার যতই গালি দেন, আপনারা গালি দিতে দিতে আমার যদি ওই যে ভাবির পোলারদের মতো গালি দিতে দিতে মির্জা আব্বাসের মতো যদি আমার কুমাতেও পাঠান, তা ওই সত্য তার বদলাবে না। বদলাবে? এই যে বললাম যে বামপন্থীরা বাটপার, মুসলমানেরা বাটপার। এদের ইসলাম প্রেম এবং মানবাধিকার যে একটা বাটপারি, আর কতবার বলবো? অনেকে বারবার রিপিট করতেছি কেন? যে রিপিট করার বিষয়। এই কাশ্মীরে ২০ জন মুসলমান মারা গেল, আমি ছাড়া তো কোনো বামপন্থী কথা বললো না। কেন বললো না? কলকাতার বাম, দিল্লির বাম, কেরালার বাম, ভারতের মুসলমান, পাকিস্তান। এই জন্য বলেছি, ভারতে যে সব মুসলমান থাকে এরা কিন্তু পেয়ারা পাকিস্তানি। এরা পেয়ারা পাকিস্তানি প্রমাণ হয়। বাংলাদেশে গুলো তো পেয়ারা পাকিস্তানি হবেই, মাস্ট। কারণ এরা নিজের দেশে ৩০ লাখ মেরেছে, তা নেই কথা বলে না। তো এরা অন্য দেশের লোক নিয়ে কথা বলে। এরা এত পাকিস্তান প্রেমে মুগ্ধ। আল্লাহ যদি পাকিস্তানের পক্ষ নেয়, এরা আল্লাহর বিরোধিতা করবে। আমি বারবার বলছি যে আল্লাহ স্বয়ং যদি ভারতের পক্ষ নেয়, পাকিস্তানের বিরুদ্ধে, আর আল্লাহর বিরোধিতা করবে, পাকিস্তানের বিরোধিতা করবে না। এরা হলো সেই মুসলমান। ভারতের মুসলমানরা নীরব, ভারতের বামেরা নীরব, ইউরোপের বামেরাও। কোনো বাম পত্রিকায়, কোনো ধরুন্ধতী রায়দের, ধুরন্ধতী রায়দের, এটা কিন্তু আসলে অরুন্ধতী রায় নয়, হলো ধুরন্ধতী রায়। এই চিঙ্কুবাম ধুরন্ধতী রায় এনজিও ব্যাপারী, এখন আর তার কলাম আসে না, মানবাধিকার খত্রেমে যায় না। এখন পিওকে যেখানে আজাদ কাশ্মীর নাম দিয়েছে তথাকথিত, সেই আজাদ কাশ্মীরের লড়কে লেঙ্গে আজাদি আর কেউ বলে না। তাদের নেটওয়ার্ক, তাদের অনলাইন বন্ধ থাকলেও সমস্যা নাই, তাদের কথার বলার অধিকার বন্ধ করলেও সমস্যা নাই, তারা না খায় থাকলেও সমস্যা, চাল ডাল ওষুধ বন্ধ করলেও সমস্যা নেই। যত সমস্যা কেবল নরেন্দ্র মোদী আর ভারত। এই জন্যই বলেছি ভারতের বামেরা হইল ১ নম্বর বাটপার, বাংলাদেশের বামেরা হইল জুনিয়র বাটপার, আর বাংলাদেশের মুসলমানেরা হইল ১ নম্বর ফ্রড, আর ভারতের মুসলমান হইল ডাবল ফ্রড। প্রমাণ হয়ে গেছে তো। ইরান প্রেমে দেখি, ইরান প্রেমে তাদের দিল কান্দে, কিন্তু কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরের মারতেছে। এখন কোনো মিছিল বাড়াইতে দেখেছেন কাশ্মীরে? কাশ্মীরে এই যে ভারত অধিকৃত কাশ্মীরে কোনো মুসলমান তাদের পক্ষে মিছিল করেছে? ভারতে তো মিছিল করলে কেউ পিটায় না, মারেও না, করে না কেন? কিন্তু ভারত অধিকৃত, মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ২০ জন মুসলমান মেরে ফেললো, পাকিস্তানের ভিতরে কোনো মিছিল করেছে? বরং ভারতের মন্ত্রী, পাকিস্তানের মন্ত্রী কি বলেছে জানেন? বলছে এরা হচ্ছে ভারতের মতোই শত্রু। সেই জন্য আরেকটা উদাহরণ দেয়, এই যে আওয়ামী লীগের ভাইরা যতই মোল্লা বিরোধী দেখান, যতক্ষণ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা না করবেন, মোল্লা কোনোদিনই আপনার আপন হবে না। পাকিস্তান, আওয়ামী লীগ যেদিন টোটালি পাকিস্তান প্রেম দেখাবে, সেই দিন মুসলমানেরা, বাংলাদেশের মোল্লারা আর মিলিটারি ভারত আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। এই জন্যই লিখেছিলাম যে ৭১ মোল্লা আর মিলিটারি একসাথে যায় না। আমার কথা প্রমাণ পেয়ে গেছেন তো। কাশ্মীরের খাঁটি মুসলমান মারলে বাংলাদেশের মুসলমান টু শব্দটি করে না, কোনো মাদ্রাসা থেকে মিছিল হয় না। কিন্তু ৪,০০০ মাইল দূরে, ৫,০০০ মাইল, ৬,০০০ মাইল দূরে গেলে তখন কিন্তু জজবা জাগে। ভারতে গেছে হলে জজবা জাগে। আমার বক্তব্যর সামারিটা কি, যেটা আপনাদের জন্য বলার জন্য আসছে প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মুসলমান এবং বামপন্থী, ভারতের মুসলমান ও বামপন্থী, এরা হচ্ছে টাউট বাটপার। এদের মানবাধিকার এবং ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এই জজবা, এটা টোটালি ফ্রডিং,
টোটালি ভারত বিরোধিতা করার জন্যই তারা মুসলমানদের পক্ষে নেয়, ভারত ভাঙার জন্য। বলেছি আগেই যে চিঙ্কুমামেরা ভারত ভাঙার জন্য অস্থির। 95% চিঙ্গুমাম ভারত ভাঙার স্বপ্ন দেখে, আর 95% মুসলমান ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, আর বাংলাদেশের 100%ই স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের জন্য, বামেরাও। এই জন্য দেখবেন বাম আর মুসলমান এক হয়ে যায়। দেখেছেন তো, তারা চুপ। পাকিস্তানের সমালোচনা, পাকিস্তানের কোনো বদনাম হবে, এই ব্যাপারে বাম আর মুসলমান টু শব্দটি করবেন না। 20 কেন 200 300 পাশা 30 লাখ মারল না। যাই হোক, এরা হলে এরকম বাট পারে, একটু কিছু কমেন্ট নেই। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আমাদের দেশের মুসলমানরা এখন জানি দেখতেই পাচ্ছে না, কাশ্মীরে মুসলিম হত্যা করেছে পাকিস্তান। কোথায় মানববন্ধন, কোথায় ডাকাডাকি, ভারতের বামরা কোথায়? জি, বাংলাদেশে বামেরা নেই, ভারতের বামেরা আসবে কিভাবে? তারপর দেখেন, এই যে দেখেন, এক বাটপার চলে এসেছে। এই যে এক বাটপার, মানে ধান বানতে শিবের গীত গাইতে আছে। এই দেখেন, দেখছেন? তাও বলবে না পাকিস্তানি, তো পাকিস্তানের মানে কি বলবো আর, পাকিস্তানের ব্যাপারে তাদের বেদনা বুঝতে পারছেন তো? না, এরা পাকিস্তান যাবে না, এরা ইউরোপে যাবে, পাকিস্তান যাবে না। My grandfather also came from Tangail. Also during that time, I really enjoyed his accent. Gee, thank you very much. জি, সৌদি আরব আর আরব যুক্তরাষ্ট্র হলে ইরাকে হামলা চালিয়েছে। জি, এই যে আরেকজন, এই যে আরেক পাখি, এই যে আরেক পাখি বান্দির পলা চলে আসছে। এই যে পাখি বান্দির পলা চলে আসছে, আর ছিট লেগে গেছে। জি, ঠিকই বলেছেন। তারপরেও এদের হুঁশ নাই, তারপরেও হুঁশ নাই, তারপরেও বঙ্গবন্ধুর এই সমালোচনা তাদের করতে হবে। জি, এরা জি, ফরিদা, ইসলাম আসলে একটা, জি, রাজনৈতিক ব্যবসা এবং ব্যবসা বাংলাদেশে অবশ্যই। বামপন্থীদের জন্য ইসলাম একটা ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, এখানে নেট বন্ধ করে দিয়েছে। কারো কোনো এখন কোনো আলাপ নাই। কোনো কলাম বামপন্থীরাও লেখে না, মিছিলও করে না কেউ, মুসলমানেরাও না। জি, ঠিকই বলেছেন। এখন আর বাঙ্গুরা কোনো কথা বলবে না। জি। এখানে কিছু লেখা আছে, ওটা আমি পড়তে পারবো না ভাই। ইন্টারেস্টিং। ঠিকই বলেছেন, এরা হলো ভারত আর হিন্দু বিরোধী। একজন লিখছেন, ভাই এত তথাকথিত প্রচারিত অমানুষ, এরা তো বামেরা মানুষ হয় নাকি? ভণ্ড বামেরা। এদের চেয়ে মুসলমান মোল্লাদের চাইতে এরা বেশি ভণ্ড বামেরা। চরম ভণ্ড।
জি, ঠিকই বলেছেন। বাম আর দুটোই ভণ্ড। ভণ্ড না, শিয়ানা, জাতে মাতা তালে ঠিকারা। ভণ্ড তো বটেই। জি, ধন্যবাদ আপনাদের। একজন লেগেছে ১৪০ জনের বেশি। ১৫০০ ২০০ জন ১৫ দিন আগেই মারা গেছে। এখন বোধহয় ৩০০-৪০০ হয়ে গেছে। ঠিকই বলেছেন যে সোনার উপর পানিতে ধুইলেও পাকিস্তানের যারা মানুষ হবে না। ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, ভেবেছিলাম অনুষ্ঠানটা ২০ মানে এই আলোচনাটা ২০ মিনিটে শেষ করব। ৫ মিনিট বেশি হয়ে গেছে। আর ১ মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শিরোনামটা আপনারা দেখেছেন, কাশ্মীরে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলিম হত্যা, মুসলমান ও বামেরা নীরব। এবং এই জন্য বারবার বলেছি, বামেদের মানবাধিকার এটা এটা একটা ফাত্রামি, বদমাইশি। তাদের মানবাধিকার বলতে কিছুই নেই। আসলে ভারত বিরোধিতা, ইসরায়েল বিরোধিতা ছাড়া আর জঙ্গি মুসলমানদের পক্ষ নেওয়া ছাড়া তাদের কোনো মানবাধিকার নাই। এটা প্রমাণ হয়ে গেছে পরশুদিন। বেলুচিস্তান নিয়ে তো বলবেই না, আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটা আসলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা নিয়েও তারা কথা বলে নেই। এতে প্রমাণ হয়ে গেছে। আর মুসলমানরা আরো বদমাইশ। এদের ইসলাম প্রেম কিচ্ছু না। এদের কাছে আল্লাহ প্রেম, রসুল প্রেম, নবী প্রেম, কোরআন প্রেম, মুসলমান প্রেমের চাইতে পাকিস্তান প্রেম বড়। ঠিক যেমন বামদের কাছেও চায়না আব্বা আর পাকিস্তান চাচার প্রেম বড়। সেটা আমরা এই তো পরশুদিন প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেনি এবং ভবিষ্যতেও করবে না। সুতরাং এই যে মুসলমানদের ইসলামী জজবা, এটা টোটালি রাজনৈতিক ব্যবসা, ধর্মীয় ব্যবসা। আর বামদের হইল বামদের রাজনৈতিক ব্যবসা। শুধু একটা যদি মরত ভারতের অধিকৃত, অধিকৃত না, এটা তো ভারতেরই অংশ। ভারতের যে অংশে আছে, ভারতের যে অংশে কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, দেখতেন মিছিল কাকে কয়। এরপরে যখন এই চিঙ্কু বামেরা যেই দিন কাশ্মীর নিয়ে মিছিল করবে, দেখবেন ওদের আমি কি বলি, ওদের এই বাটপারদের আর মুসলমানদের। ইসরায়েল নিয়ে কথা বলে, ইসরায়েলের মুসলমান, গাজাতে মুসলমান মারলে ফালাফালি করে। এখন এগুলা আজাদ কাশ্মীর নামে, তথাকথিত আজাদ কাশ্মীর, এটা পাকিস্তান অধিকৃত, ভারতেরই অংশ। এটাও পিওকে নিয়ে কোনো কথা নাই। এরা বাটপারি চিনে রাখেন। এই কিছু বাটপারি এখানেও এসেছে, কিছু চিঙ্কুবাম এসেছে, কিছু কিছু পেয়ারা পাকিস্তানি এসেছে। তবুও পাকিস্তানের, এর মায়েরও যদি ধর্ষণ করার সামনে, তো পাকিস্তানের বিরুদ্ধে এরা কথা বলবে না। বলেনি, প্রমাণ হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন যে বাঙ্গুরা জাতে মাতাল তালা ঠিক। বাঙ্গু মুসলমান এবং বাম দুইটাই জাতে মাতাল তালা ঠিক। পাকিস্তানের বেলায় কথা নাই, ভারতের বেলায় হইলে এতক্ষণ গদি হটাও, মোদি হটাও, শাহবাগে এতক্ষণ মিছিল হইতো। ধন্যবাদ সকলকে। দেখা হবে। আজকে শরীরের অবস্থা আমার ভালো না, একটা মাত্রই অসুস্থ আমি। একটা মাত্র লাইভ করবো রাতের 11টায়, কাশেম চাচার, ইসমাইল সাহেবের চ্যানেল 16। জি, ভালো থাকবেন সবাই। আয় শিবায়, বেলুচিস্তান আজাদ। আমরা বলি বেলুচিস্তান, ওরা বলে বালুচিস্তান আজাদ। আয় শিবায়, বালুচিস্তান আজাদ। এই গানটা আপনারা বেশ কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছেন। স্পেশালি এই গানটা বেলুচিস্তানের স্বাধীনতাপন্থীদের উজ্জীবিত করার জন্য এই গানটা গাওয়া হয়েছে। তাহলে আমরা শুনি আগে যে গানটা কেমন। বেলুচ ভাষায় এই গানটা এত এত সুন্দর সুর, আপনি যারা শুনেননি তারা শুনে দেখে নেবেন। শুধু লিখবেন আয় শিবায় বা আয় নম শিবায় বালুচিস্তান আজাদ, ইংরেজিতে লিখে সার্চ দেবেন ইউটিউবে, আপনি পেয়ে যাবেন। আপনাদের শোনাই, গানের কলিগুলো শোনাই। খুব বড় গান না, কিন্তু অসাধারণ একটি গান। এখন শোনেন। আয় শিবা, বেলুচিস্তান আজাদ। আজাদ, আজাদ মানে বেলুচ, আজাদ মানে আজাদ, স্বাধীন। ওম নম শিবায়, বেলুচিস্তান আজাদ। হিংলা যে মাত কৈলাসে প্যার, হিংলা যেতে মাত কৈলাসে প্যার, খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, খোয়ে খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, হিঙ্গলায়াপ থাই পাঁচশো দিত, মারকানা খাক বাসমা বুসিত। খোয়ে স্মারক থাই নাম ঘিসিত,
হিঙ্গলায়াপ থাই পাদ সিদিট মার্কানা খাক বাসমা বুসিট বালোচাই দিল থাই দামান গারিত আই শিবা বালোচিস্তান আজাদ আই শিবা বালোচিস্তান আজাদ ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার মারা গার্দান চান্দান এ মাত মারা গান্দান চান্দান এ মাত ডাম্বারে তাং আসমানে রাহ ডাম্বারে তাং আসমান মানে দাম দাম মানে এখানে ডমরু ডাম 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 ডাম্বারে তাং আসমানে রাহ সিন্ধি চা মার্কানে খোদায়ে হক শিরকা চান্দানে খোদায়ে হক ওম নম শিবায় জয় মহাদেব আয় শিবা বালোচিস্তান আজাদ আয় শিবা বালোচিস্তান আজাদ ওম নম শিবায় আজাদ আজাতে সাপ আজাতে রোজ আজাতে সাপ আজাতে রোজ মানে সাপ হলো রাত আর রোজ হলো সাপ হলো রাত রোজ হলো দিন আজাতে রাজ আজাতে রোজ মানে এই দিন স্বাধীন এই রাত স্বাধীন হিংলাজে মাত থাই পুত্রা সোচ হিংলাজে মাত থাই পুত্রা সোচ তানাবে রাক্স বালোচে জামিন তানাবে রাক্স বালোচে জামিন ওম নম শিবায় জয় ভোলানাথ আই শিবা বালুচিস্তান আজাদ আয় শিবা বালুচিস্তান আজাদ ওম নম শিবায় জয় শিব শঙ্কর আয় শিবা বালুচিস্তান আজাদ হিংলাজ আমাত কৈলাসে প্যার আয় শিবা বালুচিস্তান আজাদ আয় শিবা বালুচিস্তান আজাদ জয় মহাদেব আয় শিবা বালুচিস্তান আজাদ। তাদের এই গানটা আপনি দেখবেন সুরটা অসাধারণ, এর ভাবার্থ একটা জানাই, কারণ আমি তো বালুস্তর পারি না, যেটুক ঘেটে শব্দার্থ অনুবাদ করে যেটুক বুঝেছি আর কি, ভুল হতে পারে, তবু আমি বলতেছি কি কি সেখানে। তারা এখানে বলছে, আর বাংলা অর্থ তো যে মানে ভগবান শিবকে তারা প্রার্থনা করতে সেখানে বোঝাচ্ছে, কেউ কেউ বলেছে, আসলে তা না, এখানে বলেছে যে বিষয়টা এরকম হবে যে হে শিব, এখানে বলেছে মোটামুটি, আরে এখন ওষুধ খাইনি, দেখছেন ভুলে গেছি কেমনি রোগ ভালো হবে। এখানে বলেছে যে এসো হে শিব আমাদের বালুচিস্তান, আমি আমার ভাষায় আমার মতো করতেছি, ভাবার্থ করেছি, অর্থ না। এসো হে শিব বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। ওম নম শিবায়, এটা তো বুঝতেই পারছেন, শিবাকে আহ্বান করতেছে, ভগবান শিবকে আহ্বান করতেছে, প্রার্থনা করতেছে। হিংলাজ মাতা কৈলাস প্রিয়তম, হিংলাস কেউ কেউ একটা নদী বলেছে, কেউ অঞ্চল বলেছে, আসলে হিংলাজ মাতা একটা মন্দিরও আছে আবার, এখানে অনেকে গুলিয়ে ফেলবেন, হিংলাজ নদীরও নাম, হিংলাজ মাতা আবার একটা মন্দিরের নাম আছে, সেই নদীর নামে মন্দির, মনে করেন যমুনা একটি নদীর নাম, আবার যমুনা মন্দির এরকম, পদ্মা একটি নদীর নাম, আবার পদ্মা মন্দির এরকম। তো হিংলাজ মাতা কৈলাসের প্রিয় পছন্দের, তোমার নামে প্রতিটি মানে হিংলাজের মন্দির বা হিংলাজ নদীর কথা বলতেছে, যে তার নামে হিংলাজে তার নামে প্রতিধ্বনিত হচ্ছে সারা দেশ। হিঙ্গলের ভূমিতে, হিঙ্গলের মাটিতে তোমার পদচিহ্ন রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে, কদম রয়েছে, কার? ভগবান শিবের। হে বালুচদের হৃদয় রক্ষক, মানে এখানে ভগবান শিবকে বলা হচ্ছে, হে বালুচদের হৃদয়ের, কেউ বলেছে একটা অর্থ কখনো রক্ষক হয়, কখনো ভালোবাসার আসনও বোঝায়, দুইটাই বলতে আহ্বান করেছে। ওই শিব তুমি নেমে এসো, ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক, ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক। হিংলাজ মাতা হচ্ছে কৈলাসের প্রিয় স্থান। তারপর হচ্ছে আমাদের কণ্ঠে, মানে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত, তারা কোনো বাধা মানবে না। এখানে ওরা বলছে আমাদের, আমি একটু বোঝানোর জন্য বলছি, ওই অর্থের হচ্ছে আমাদের, কিন্তু সেখানে আমি বালুচদের বললাম আর কি। এবং প্রসারিত বলেছে যে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত, প্রশস্ত। সিন্ধু থেকে মাকরান, স্থানের নাম, সিন্ধু থেকে মাকরান পর্যন্ত এটা সত্য এক, ওই যে হক বলছে যেটা আক্রানে হক, এখানে বলেছে যে একই সত্যে একই, এখানে ভগবান শিবকে বলতে চাইছে সে একক, বুঝেছে? হক মানে সত্য বা এক। ওম নম শিবায়, জয় মহাদেব,
হে শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। হে ভগবান শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। তারপরের শেষের অংশ আছে যে স্বাধীনতার সকল, স্বাধীনতার সূর্য, স্বাধীনতার সকাল, স্বাধীনতার সূর্য, স্বাধীনতার দিন উদিত উদিত হোক, মানে সামনে আসুক। স্বাধীনতার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, সব জায়গায় ছড়িয়ে যাক। হিংলাজ মাতার সন্তানরা জেগে উঠুক, নদীর সন্তান বা মন্দির যেটাই আপনি বোঝেন, সম্ভবত এখানে নদী বুঝিয়েছে। যে হিংলাজ নদীর সন্তানরা, যেমন আমরা বললাম আমার পদ্মার সন্তান, যমুনার সন্তান, মেঘনা, যেমন আমাদের ছিল না স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তেমনি এইখানেও এই গানে হিংলাজ এই নদীর কথা উঠে এসেছে। কি বলেছে? যে স্বাধীনতার হিংলাজ মাতার সন্তানেরা জেগে উঠুক, বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্যে মাধ্যমে জয় ধ্বনিত। শেষ লাইনটা কিন্তু চমৎকার, যে বালুচদের এই পবিত্র ভূমিতে ভগবান শিবের তাণ্ডব নৃত্য, মানে সৃষ্টি এবং ধ্বংস একই সাথে। তাণ্ডব, ভগবান শিবের যে তাণ্ডব লীলাকে বলা হয় ধ্বংস, আসলে তা না, কিন্তু ধ্বংস এবং সৃষ্টি একই সাথে, একই সাথে দুইটাই, তাণ্ডব মানে দুইটাই বোঝায়, সৃষ্টি এবং ধ্বংস দুইটাই। তো বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্যে, নৃত্যধ্বনিত মানে নৃত্যের আওয়াজ ছড়িয়ে যাক, ছিটিয়ে যাক, এটা বোঝানো হয়েছে। মূলত এটা একটা, যে এই গানটা গেয়েছেন চমৎকার, আমরা দেখলাম সেখানে খুব অসাধারণ একটি গান গেয়েছে। আমরাও বেলুচদের পক্ষে থাকবো, আছি, বালুচদের আমরা পক্ষে সবসময় থাকবো। তারা বারবার তাদের গানের সর্বশেষ একেবারে যে দেখেন একই সময় সুর আসছে, ওম নমঃ শিবায়, জয় শিব শঙ্কর, হিংলাজ মাতা কৈলাসে প্রিয়তম, এসো হে ভগবান শিব, আমাদের ভগবান শিব এসে তুমি আমাদের কি বালুচিস্তান স্বাধীন করে দাও, বা স্বাধীন বালুচিস্তান, এখানে আজাদ হলো স্বাধীন, মুক্ত, আজাদ, যেমন উর্দু বা হিন্দিতে আজাদ হলো মুক্ত, বাংলা হলো স্বাধীন, বালুচ হলো আজাদ মানে হিংলাজ কখনো দেবী, কখনো নদীর নাম, কখনো মন্দিরের নাম। আপনারা শুনেছেন তো এই গান? অসাধারণ এই গানটি শুনলাম, অসাধারণ, সুরটা যিনি দিয়েছে অসাধারণ। অবশ্য কেউ কেউ আমাকে বলেছে এটা নাকি ইআই দিয়ে বানানো, তা আমি জানি না সম্পূর্ণ, এটা আমি সঠিক জানি না, কিন্তু গানটা অসাধারণ। তারা স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছে। আয় শিবা, আয় নমঃ শিবায়, বালুচিস্তান আজাদ। আপনারা এটা শুনতে পারেন, অসাধারণ সুর এখানে আছে। বালুচিস্তান তারা ৭৫ বছর যাবৎ তার স্বাধীনতার জন্য লড়াই করে চলছে। তাদের মান সম্মান তো সম্ভ্রম তো যাচ্ছে, জীবন যাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হলো যে এরা পৃথিবীর একমাত্র দেশ পাকিস্তান, যারা তাদের দেশের নাগরিক বলে দাবি করে, সেই বালুচিস্তানের মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত নিয়ে বিক্রি করে এই পাকিস্তান সেনাবাহিনীরা। কত হারামি এরা! পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী, সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী, কিন্তু এদের ব্যাপারে কারো কোনো কথা নেই। অদ্ভুত ব্যাপার, এই বেলুচদের স্বাধীনতার জন্য বাংলাদেশের বামপন্থী, ভারতের বামপন্থীরা টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান টু শব্দটি করে না। ইউরোপের, আমেরিকার বামপন্থীরা টু শব্দটি করে না। অদ্ভুত ব্যাপার, মানে এদের মানবাধিকার, আমার খুব দুঃখ হয় যে এদের মানবাধিকারটা, এদের এদের যে মানবাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, এগুলো সব সিলেক্টিভ। এরা সব জায়গায় একজন দুইজনের কিছু ঘটলেই, বা একজনের ধাক্কা দিলে তার পক্ষে বিবৃতি দেয়, কাউকে হুমকি দিলে বিবৃতি দেয়, আর সেখানে লাখো লাখো মানুষ মেরে ফেলছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই। বেলুচদের পক্ষে আমাদের সোচ্চার হতে হবে। আপনি বেলুচদের পছন্দ করেন না করেন, তাদের স্বাধীনতার প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থীরা আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য খুবই চিৎকার চেঁচামেচি করতে দেখি। অবশ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর হলে তারা আবার সেটা আবার তখন চেঁচামেচি করেন না। তারা কেবল ভারত এবং ইসরায়েলে মুসলমানদের কিছু হলো কিনা সেই ব্যাপারে তারা সবসময় তটস্থ থাকে। সেইখানে বদবায়ুতে যদি মুসলমানদের গন্ধ হয়, তাহলে মনে করেন বিবৃতির সীমা নেই। বাংলাদেশের মুসলমানেরা বাইতুল মোকাররম গরম করে ফেলে, মসজিদের প্রান্ত। বামপন্থীরা কখনো পল্টন, কখনো শাহবাগ চত্বর গরম করে ফেলে মানবাধিকারের জন্য, কিন্তু বেলুচদের জন্য তারা কোনোদিন আজ পর্যন্ত আমি দেখিনি। আমি যখন থেকে রাজনীতি বুঝি না, যখন থেকে আমি রাজনীতি আসি নাই, যখন আমি কিশোর, তখন থেকে আজ পর্যন্ত আমার এই বয়সে কোনোদিন শুনি নাই বেলুচদের জন্যে, বেলুচদের স্বাধীনতার জন্যে, বেলুচদের ভাষার জন্যে,
বেলুচদের গণতান্ত্রিক অধিকারের জন্য টু শব্দটি কোনো বামপন্থীরা তো করেই নাই, কোনো মুসলমান পর্যন্ত করে নাই। অদ্ভুত ব্যাপার। পাকিস্তান আর্মিরা যখন মুসলমান মারে তখন তাদের জন্য আর কারো প্রাণ কাঁদে না, না বামপন্থীদের না মুসলমানদের। এটা আমি মানে বিস্ময়করভাবে আমার এই বয়স পর্যন্ত আমি দেখে আসতেছি। এমনকি এই যে এখনো প্রকাশ্য এইভাবে মানুষ মেরে ফেলতেছে, হাজার হাজার মানুষ, লাখো মানুষ মেরে ফেলতেছে, তাদের সম্ভ্রমহানি ঘটাচ্ছে, কিন্তু সেই বেলুচদের পক্ষে, সেই বালুচদের পক্ষে কেউ কথা বলে না। কেন বলে না? কারণ তাদের মানবতা এবং তাদের ইসলাম প্রেম, মুসলমান প্রেম সবগুলোই সিলেক্টিভ। আপনারা এই গানটি দেখবেন, এই গানটি দেখার মাধ্যমে তাদের আপনি সমর্থনও করবেন। আমি এখানে গানটি দেখাইতে পারলাম না এই জন্য যে একদিকে আমি টেকনোলজিতে দুর্বল, আরেকদিকে আমি কপিরাইট পড়ে যেতে পারে, সেই জন্য এই গানটা আমি আপনাদের এখানে দেখাতে পারলাম না। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে পাবেন আই শিবায় বা আই নমঃ শিবায় বা আই শিবায় বালুচিস্তান আজাদ ইংরেজিতে লিখে ইউটিউবে সার্চ দিবেন, এই গানটা শুনতে পারবেন। অসাধারণ একটি গান, অসাধারণ। আমি গান গাইতে পারি না, তাহলে গান গেয়ে আপনাদের শোনাতাম, কারণ আমার কণ্ঠ ভালো না। আর গানের যদি কণ্ঠ ভালো না থাকে, যত সুন্দর গানই হোক সেটা নষ্ট হয়ে যাবে। তাই সেটা আপনাদের আমি শোনাতে পারলাম না বলে দুঃখিত। কিন্তু যারা গান গাইতে পারেন, মিউজিক ছাড়া যদি শুধু খালি কণ্ঠে বালুচিস্তান আজাদ এই গানটা আপনারা রিপিট করেন, যাদের কণ্ঠ ভালো, তারা চাইলে আমাকেও দিতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সেটা অবশ্য অন্য কোথাও দিবেন না, তাহলে আবার সেই কপিরাইটের বিষয় থাকবে। আপনারা ইচ্ছা করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ফেসবুক মেসেঞ্জারে আই শিবায় বালুচিস্তান আজাদ এই গানটা গেয়ে খালি কণ্ঠে, কোনো মিউজিক দিবেন না, তাহলে কপিরাইট, খালি কণ্ঠে গান গেয়ে কেউ আমাকে পাঠিয়েন, আমি সেগুলো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপলোড দেবো। ভালো থাকবেন সবাই। আয় নমঃ শিবায়, আয় শিবায় বালুচিস্তান আজাদ, আয় শিবায় বালুচিস্তান আজাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।